نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال سبحانه وتعالى إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال سبحانه وتعالى فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র ঘর জামি মসজিদে আসার বসার সুযোগ লাভ করেছি যে মহান রব যে মালিক আমাদেরকে এখানে আসার এবং বসার
নামাজের প্রারম্ভে কিছু আলোচনা শোনার সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস জিলকাদ মাস। জিলকাদ মাসের আজকে হলো 22 তারিখ, 22শে জিলকাদ। 31শে মে, 17ই জ্যৈষ্ঠ। বাংলা গ্রীষ্মকাল। আমার উপস্থিতি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় কুরবানির সংক্রান্ত অর্থাৎ তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। যে আমি আপনি কুরবানি করব, আসলে কি উদ্দেশ্যে কুরবানিটা করব। কোরআনুল কারীমের আয়াত, সূরা হজের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে আমাদের পশুর রক্ত গোশত কিছুই পৌঁছে না, পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের খোদাভীরুতা, তোমাদের পরহেজগারিতা, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। সাথে আরো আনুষঙ্গিক আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তার ভিতরে একটি আলোচনা ছিল, আল্লাহ পাক আমার আপনার সম্পদের দিকে দৃষ্টিপাত করেন না, আমার আপনার চেহারা সুরতের দিকে, বডি স্ট্রাকচারের দিকে, অবয়বের দিকে আল্লাহ দৃষ্টিপাত করেন না। আমার আপনার যে বিষয়টার দিকে আল্লাহ পাক লক্ষ্য করেন সেটি হলো তাকওয়া, সেটি হলো আমার আপনার দিলের অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহ পাক তোমাদের চেহারা সুরত কে কত সুন্দর, কার কত দেহ সুন্দর, কার কত দেহের গঠন ভালো, এই দিকে আল্লাহ পাক দৃষ্টিপাত করেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, যে বিষয় বস্তুর দিকে আল্লাহ পাক দৃষ্টিপাত করেন সেটি হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তোমাদের অন্তরের দিকে আল্লাহ দেখেন, কলবের দিকে দেখেন, আর তোমাদের আমলের উপরে আল্লাহ পাক দৃষ্টিপাত করেন। তোমাদের আমলের উপরে আল্লাহ দৃষ্টি করেন, তোমার আমলটা কার উদ্দেশ্য হচ্ছে, কলবের প্রতি আল্লাহ দৃষ্টি করেন।
কল্প সংক্রান্ত কিছু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মানুষের কল্পটা এর হালত অবস্থা তিন ধরনের হয়ে থাকে। প্রথম পর্যায়ের নফসে আম্মারার কথা বলেছিলাম, মনে আছে কিনা? নফসে আম্মারার কথা বলেছিলাম। আলোচনার শুরুতেই বলেছিলাম যে আমরা এই কথাগুলো মনে রাখব, তাতে আমাদের বোঝা সহজ হবে। তো নফসে আম্মারা মানুষকে খারাপের দিকে ধাবিত করে। ফাহিশাতে নফসানি, কুপ্রবৃত্তি যেটাকে বলা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার দয়া না হলে আমি জুলাইখার এই ষড়যন্ত্র থেকে আমি ফিরে আসতে পারতাম। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহর দয়া না হলে আমি পবিত্র হয়ে ফিরে আসতে পারতাম। এজন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, গুনাহ থেকে হেফাজত করো, অন্যায় থেকে হেফাজত করো। আল্লাহর কাছে দোয়া করতে হবে। ফাহিশাতে নফসানি, কুপ্রবৃত্তি আমাকে আপনাকে সব সময় খারাপের দিকে ধাবিত করে। নফসে লাওয়ামার কথা বলেছিলাম। তিরস্কারকারী নফস ধিক্কার দেবে সব সময়। ধিক্কারকারী নফস ভালো কাজের প্রতিও ধিক্কার দিবে, তিরস্কার করবে। খারাপের প্রতিও তিরস্কার করবে, ধিক্কার দেবে। এটা হলো নফসে লাওয়ামা। কি নফসের কথা বলছিলাম? নফসে লাওয়ামা। হয় না আমাদের এমন? ভালো কাজ করতে করতে ছেড়ে দিলে আমার নফস আমাকে বলে, কেন আর একটু ভালো কাজ করবি না? খারাপ কাজ হয়ে গেলে এই নফস আমাকে ধিক্কার দেয়, তিরস্কার করে। খারাপ কাজ করে ফেললে এই নফস আমাকে ধিক্কার দেয়, তিরস্কার করে, কেন এই কাজটা করলি? এই কাজের জন্য তোকে জাহান্নামে পুড়তে হবে, কবরে আযাব শাস্তি ভোগ করতে হবে, কবরের শাস্তি তোকে ভোগ করতে হবে, তুই এই কাজটা করলি কেন? এরকম ভাবে নফসে লাওয়ামা আমাকে আপনাকে তিরস্কার করতে থাকে, ধিক্কার দিতে থাকে। তৃতীয় পর্যায়ে বলেছিলাম যে নফসে মুতমাইন্না, এটি হলো প্রশান্ত নফস। এই নফসটা ভালো কাজ করলে, আল্লাহর জিকির করলে, ইবাদত বন্দেগী করলে এ প্রশান্তি লাভ করে। কি করে? প্রশান্তি লাভ করে, শান্ত থাকে। নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক সূরা রাদের মধ্যে ঘোষণা করেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা জিকিরের মাধ্যম দিয়ে এই নফসটা প্রশান্তি লাভ করে। এর আরো আনুষঙ্গিক কথা বলেছিলাম যে আল্লাহ পাক এই নফসটাকে প্রশংসনীয় নফস বলে ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ পাক এই নফসকে ডাক দিয়ে বলছেন, হে প্রশান্ত নফস, ঘুরে আসো, ফিরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফিরে আসো তোমার রবের দিকে, তোমার রব তোমার জন্য খুশি, তুমিও আনন্দ চিত্তে সনন্দে আল্লাহর দরবারে ফিরে যাও। আল্লাহ ওই সময় ঘোষণা দিয়ে দিবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দাসত্বকারীদের দলভুক্ত হয়ে যাও আর জান্নাতীদের দলভুক্ত হয়ে যাও। আমরা সকলেই চাই ভালো কিছু নিতে, ভালো করতে।
নফসে আম্মারাকে প্রতিরোধ করতে হবে, দমন করতে হবে নফসে আম্মারা, কারণ এই ক্ষতিগ্রস্ত না এ আমাকে আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে, আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য নফসে আম্মারাকে সবসময় দমন করতে হবে, মুজাহাদা করে, প্রচেষ্টা করে। আমার উপস্থিতি এই কুরবানির আলোচনা থেকে আসছিল যে আমাকে আপনাকে আগে দিল ঠিক করা লাগবে, আমাকে আপনাকে আগে কি করা লাগবে, কল্ব ঠিক করা লাগবে। কারণ কল্ব যদি ঠিক না হয় আমার আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কল্ব ঠিক করা লাগবে, সহি নিয়ত, খোদা ভীরুতা অর্জন করতে। আজ অনেক সময় অনেকভাবে আমরা কোরবানিগুলো দেই। কোরবানির সূচনা হযরতে আদম আলাইহিস সালাম থেকেই চলে আসে। তখন একটা নিয়ম পদ্ধতি ভিন্ন ছিল। হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল, আমাদের সবার প্রসিদ্ধ ঘটনা জানাই। হাবিল আর কাবিল দুই ভাই, এরা দুই সহোদর ভাই, একই মায়ের পেটের দুই ভাই। তখন থেকে এই কোরবানি এদের ভিতরে কোন একটা বিষয় নিয়ে, বিয়ে শাদীর বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় মস্তক অবনত করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এই দুই ছেলের মধ্যে তুমি ফায়সালা করে দাও। আল্লাহ পাক হুকুম করলেন ইব্রাহিম, আল্লাহ পাক হুকুম করলেন আদম তোমার দুই ছেলেকে কুরবানি করতে বলো। একজন ছিলেন গরুর রাখাল, আর একজন ছিলেন বকরির রাখাল, মেষ। দুই ছেলে, একজন গরুর রাখাল, একজন হলো মেষের রাখাল। দুই ছেলেকে কুরবানি করতে বললো। কুরবানির সিস্টেমটা ছিল তখন এইরকম যে মাঠের ভিতরে তাদের ভালো বস্তু, যেটা ভালো কুরবানি, ভালো সম্পদ, এটা রেখে দিবে, আকাশ থেকে আগুন এসে সেটাকে খেয়ে ফেলবে। যারটা খেয়ে ফেলবে তারটাই কুরবানি কবুল হলো। সিস্টেম এরকম ছিল, পদ্ধতি এরকম ছিল। দুই সন্তানকে বলা হলো যাও আল্লাহর কাছে নজরানা পেশ করো, যারটা কবুল হবে সেই যে যাকে দাবিদার, যে যার হকদার, সে তাকে বিবাহ করো। তাই হলো, দুই ছেলে নিয়ে গেল কুরবানির বস্তুগুলোকে মাঠের ভিতরে। আকাশ থেকে এসে আগুন এসে হাবিলের কুরবানি খেয়ে ফেললো, তার মানে একটা কবুল হয়ে গেল। কাবিল সেটা মেনে নিতে পারলো না। কাবিল সেটা কি করতে পারলো না, মেনে নিতে পারলো না। আল্লাহ এই ঘটনা সূরা মায়েদার ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, নাতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি আদম আলাইহিস সালামের এই দুই ভাইয়ের ঘটনা আপনি বর্ণনা করেন। দুই ভাইয়ের ঘটনা আপনি বর্ণনা করেন, আপনার উম্মতদেরকে শোনায় দেন। কি ঘটনা? এ দুই ভাই, এদের মধ্যে যে গন্ডগোল, এই গন্ডগোলটা নিরসনের পদ্ধতির বিষয়টা আপনি তাদের সামনে বর্ণনা করুন। ইসকাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহর নৈকট্য লাভের জন্য কে আল্লাহর নৈকট্যশীল বান্দা, কে আল্লাহর সবচাইতে বেশি কাছে, কে আল্লাহর দাসত্বকারী বান্দা,
কে অনুগতশীল বান্দা, এই খবরগুলো আপনি শোনায় দেন তাদের দুই ভাইয়ের ভিতরে। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। এক ভাইয়ের কুরবানি ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুই ভাইয়ের ভিতরে এক ভাইয়ের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো। ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি কবুল হলো না। এবার এই দ্বিতীয় জন কি বলছে? যার কুরবানিটা কবুল হলো না, যার কুরবানি কবুল হলো না, এর কথা আল্লাহ বলছেন। এ কি বলল? তার ভাইকে বলল, ক্বালা লা আকাতুলান্নাক, ক্বালা লা আকাতুলান্নাক। সে বলল আমি তোমাকে হত্যা করে ফেলবো। আমি তোমাকে কি করবো? হত্যা করে ফেলবো, অবশ্যই তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হলো অনগত বান্দা, নিজের দুই ভাই, নিজের দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব নিরসনের পদ্ধতি হযরতে আদম পয়গম্বর বলে দিলেন, এটাও মানল না। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এইবার কাবিল বলছে, ক্বালা লা আকাতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, অবশ্যই হত্যা করব। এইবার দ্বিতীয় জন বলছে, যার কুরবানি কবুল হয়েছে, সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন, আর আমি খোদা ভীরুদের দলভুক্ত। যেরকম সুবহানাল্লাহ, খোদা ভীরুদের দলভুক্ত, মিনাল মুত্তাকিন, আমি খোদা ভীরুদের থেকে একজন। তুমি এখানে আমাকে হত্যা করবা কি মেরে ফেলবা, আমাকে মারবা, কাটবা, জুলুম করবা, নির্যাতন করবা, এটা আমার কিছু দেখার নাই। আমি খোদা ভীরুতা অর্জন করেছি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের এই দুই সন্তানের লম্বা চওড়া ঘটনা, লম্বা চওড়া ঘটনা। তাকে হত্যা করে ফেললো, তাকে দাফন করবে কিভাবে এই পদ্ধতি আর জানা নাই, এই পদ্ধতি আর জানা নাই। কি করবে? আরে করে ভাইয়ের লাশ নিয়ে ঘুরছে, উদ্ভ্রান্তের নাই, উদ্ভ্রান্তের নাই ঘুরছে, পাগলের মতো ঘুরছে। কোথায় কিভাবে তাকে দাফন করবে এই পদ্ধতি আর জানা নাই। মাঠের ভিতরে এক জায়গায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে, বসে আছে, লাশ এক জায়গায় রেখে বসে আছে। কাবিল বসে আছে, আল্লাহওয়ালাকে তো মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। বসে আছে, বসে থাকতে থাকতে চিন্তা করছে কি করা যায়, কিভাবে কি করব। আল্লাহ পাক দুইটা কাককে পাঠায় দিলেন। কয়টা কাক? কাক চিনি তো আমরা, নাকি? কাক চিনি না? কাক চিনি। কাক দুইটা নিকৃষ্ট প্রাণী, কাক নিকৃষ্ট প্রাণী। আমরা ভালো চোখে দেখি নাকি? কাককে ভালো চোখে দেখি? ও মরা খেয়ে বেড়াই, পচা খেয়ে বেড়াই। এই নিকৃষ্ট প্রাণী দিয়ে উৎকৃষ্ট প্রাণীর শিক্ষা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেরকম সুবহানাল্লাহ। সূরা মায়েদা আল্লাহ পাক বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। আল্লাহ পাক দুইটা কাক পাঠা দিল ওই কাবিলের সামনে। কোথা থেকে দুইটা কাক উঠতে 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 এসে কাবিলের সামনে চলে আসে। ফাবাআসাল্লাহু গুরাব, গুরাব মানে কাক, গুরাবুন মানে কি? আল্লাহ পাক দুইটি কাক পাঠায় দিল ওই কাবিলের সামনে। কাবিলের সামনে দুইটা কাক আসার পরে এক কাক আর এক কাকের সাথে ঝগড়া লেগে গেল। এক কাক আর এক কাকের সাথে ঝগড়া লেগে গেল, তুমুল ঝগড়া। একটি কাক আর একটা কাককে হত্যা করে ফেললো, মেরে ফেললো। কাকে? এক কাক আর এক কাককে কি করলো? মেরে ফেললো, হত্যা করে ফেললো। এইবার কাক দিয়ে শিক্ষা দিচ্ছে কিভাবে।
ওই বালুর ভিতরে বালু কাকে পা দিয়ে মুখ দিয়ে বালু সরাইয়া সরাই একটা গর্ত করলো কাকে। এরপরে ওই মৃত কাকটাকে মুখ দিয়ে টান দিয়ে গর্তের মধ্যে রেখে দিল। এরপরে মাটি চাপা দিয়ে দিল ওর সামনে। কার সামনে? কাবিলের সামনে। কার সামনে? কাবিলের সামনে, যার কোরবানি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হয় না, এই কাবিলের সামনে এক কাক আর এক কাককে হত্যা করলো। এই যে কাক হত্যা করলো, এই মাটি খনন করে মরা কাকটাকে ভিতরে রেখে দিল, আবার ঢেকে দিল। আল্লাহ পাক কোরআনে এই কথা তুলে ধরে শিক্ষা দিলেন যে একটা নিকৃষ্ট প্রাণীর থেকে উৎকৃষ্ট প্রাণী মানব জাতিকে শিক্ষা দিয়েছি দাফন কিভাবে করতে হয়। কাবিল তো এবার মাথায় টনক করে গেল, হাই আল্লাহ, একটা কাক একজনকে হত্যা করে সেই বুঝে ফেললো যে এইভাবে দাফন করতে হয়, কাফন এইভাবে তাকে মাটির নিচে পুঁততে হয়। আর আমি মাসকে মাস এইরকম ভাবে পাগলের মতো লাশ ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াই, আর আমার এইরকম হুঁশ হলো না। আমার উপস্থিতি কাবিল ওই পদ্ধতি গ্রহণ করলো। এবার মাটি খনন করে ভাইয়ের লাশ দাফন করে দিল। কুরবানির ওই অবস্থা হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আসছে। কিছু পদ্ধতি, কিছু নিয়ম একটু আলাদা আলাদা হয়। আমরা যে কুরবানি পালন করি, আমি আপনি যে কুরবানি পালন করি, এই কুরবানিটা আমাদের হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পদ্ধতি, যেই পদ্ধতিকে আল্লাহ পাক দ্বীনে হানিফ একনিষ্ঠ ধর্ম হিসাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির পদ্ধতি চালু করেছেন। আমাদের সবার জানা এই ঘটনাগুলো। বিবি হাজেরাকে গিয়ে বলছে, বেটাকে বের করো। এর আগ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বেটার একটু মতামত জানতে চেয়েছেন। ছেলের কি চেয়েছেন? মতামত জানতে চেয়েছেন। কি মতামতটা জানতে চেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন যে বেটাকে জবাই করছে। স্বপ্নে দেখেছেন বেটাকে জবাই করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে গিয়ে বলছে, বেটা এরকম একটা অবস্থা আমি দেখতেছি, তোমার অবস্থাটা তুমি বল। আমি এরকম ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। আযবাহুক বলা হয়েছে জবাই করা। মাযা তারা, তোমার অভিমতটা বল। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে তোমাকে জবাই করার অবস্থাটা দেখলাম। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আমার সন্তানকে আমি জবাই করব। ইব্রাহিম আলাইহিস সালাম আগে সন্তানের কাছে গিয়ে অভিমত প্রকাশ করলেন, আন্নী আযবাহুকা মাযা তারা, তোমার অভিমতটা বল। বেটা কি বলছে দেখেন, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার পিতা, ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, যা আপনাকে বলা হয়েছে আপনি তাই করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন, আল্লাহ আপনাকে যা করতে বলেছেন আপনি তাই করেন। বেটা বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলছে, বাবা আপনি যা আদিষ্ট
আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ধৈর্যশীল পাবেন, নিজেকে ধৈর্যশীল এই কথা দাবি করেননি, বলছেন ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকেও পাবেন। সুবহানাল্লাহ। কয় বছর বয়স? মাত্র 8, 9, 10 এইরকম বয়সের একজন সন্তান পিতার কাছে এরকম কথা বলছেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি আমরা পালন করছি না। আমাদের দিনের অবস্থা আর ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অবস্থা কি এক ছিল? এক। হ্যাঁ, এক হবে তখনই যখনই এক খালেস আল্লাহর জন্য, খালেস আল্লাহর জন্য যখন কুরবানি হবে, তাহলে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমার আপনার। আল্লাহ পাক জান্নাতি দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠিয়ে দিলেন। জান্নাতি দুম্বা, অফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান কুরবানি আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জিবহ আযীম বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দিলের অবস্থাটা কেমন ছিল যে আকাশ থেকে, জান্নাত থেকে আল্লাহ পাক দুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলের অবস্থা দেখবেন। কিসের অবস্থা দেখবেন? দিলের অবস্থাটা দেখবেন। হাবিল বলল, আমি মুত্তাকিদের দলভুক্ত হব। আমি মুত্তাকি নয়, আমি দলভুক্ত হব মুত্তাকিদের। তুমি আমাকে হত্যা করবা না কি করবা এটা আমি বলতে পারবো না। আল্লাহর কাছে কবুল হয়ে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছেন, তোমাকে আমি জবেহ করছি, তোমার অভিমত করো, বলো কি বলছো তুমি? বলছি, ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। তার মানে আমি প্রস্তুত আছি, আপনাকে আল্লাহ পাক যে আদেশ করেছেন জবেহ করার আদেশ, আপনি সেটা পালন করেন, আমি একটুকু দ্বিমত পোষণ করি না। আমার হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য এই বিধানগুলো দিয়েছেন। কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়, আল্লাহর নৈকট্য হাসিল হয়। আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। সূরা সফফাতে আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যায়িত করেছো, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দান করেছো। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। যারা মুহসিনিন হয় তাদেরকে আমি এরকম ভাবে প্রতিদান দেই। প্রতিদানটাকে একটু আগে বললাম, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। জান্নাতের সুসংবাদ দিয়ে, জান্নাতের ওই জন্তুর সুসংবাদ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় যে তুমি তোমার স্বপ্নকে বাস্তব করেছো, আমি তোমাকে এই মহান পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বললেন। কুরবানি আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম। কুরবানি আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম। যদি এই কুরবানিটা আমি আপনি সহি নিয়তে করতে পারি, এক আল্লাহকে খুশি করার জন্য করতে পারি, তাহলে নিয়ত সহি করে নিব সকলে। পারলে একা একা কুরবানি দিব, পারলে একা একা কুরবানি দিব। আমি গত জুমায় একটা ঘোষণা দিয়েছিলাম,
আলহামদুলিল্লাহ আমার মুসল্লিদের ভিতরে সব মাসলা মাসাইল জানা, একটা প্রশ্ন আসেনি আমার কাছে এখন পর্যন্ত। যাক, এটা আমাদের জন্য ভালো, মাসলা মাসাইল জানা। আমি ঘোষণাটা দিয়েছিলাম কি, 1 সপ্তাহ সময় দিলাম, যার যেটা প্রশ্ন আছে লিখিত আকারে আমাকে জমা দিবেন, বলেছিলাম কি না? একটাও আসেনি। যাক, মাসলা জানা আছে, এই জন্য প্রয়োজন হয়নি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো একা একা কুরবানি দিবেন সবচাইতে ভালো। কেমন মাসলা, কত জটিল মাসলা এবং কত কঠিন। শরিকানাই ভাগাভাগি করে কুরবানি দিলে 7 জন ভাগা সর্বোচ্চ জায়েজ, সর্বোচ্চ 7 জন ভাগা জায়েজ নাকি বলেন? 6 জনের নিয়ত সহি খালেস, খেয়াল করবেন, 6 জনের নিয়ত সহি খালেস, এক আল্লাহ ছাড়া কাউরির নাই। একজনের উল্টা পাল্টা সব কিছু। কত কঠিন মাসলা চিন্তা করে দেখেছেন? কত জটিল কথা চিন্তা করেছি কি আমরা? অনেক ওলামায়ে কেরাম বলছে ভাগা চলবেই না। অনেক ওলামায়ে কেরাম বলছেন যে ভাগা চলবেই না, একা একাই দাও কুরবানি, ভাগার সিস্টেমই নাই। অনেক ওলামায়ে কেরাম বলছেন, কিন্তু আমরা জায়েজের পর্যায়ে রেখেছি, না জায়েজ দিতে পারি, কিন্তু সহি একা একা কুরবানি দিবেন সবচাইতে ভালো। কেমন মাসলা, কত জটিল মাসলা এবং কত কঠিন। শরিকানাই ভাগাভাগি করে কুরবানি দিলে 7 জন ভাগা সর্বোচ্চ জায়েজ, সর্বোচ্চ 7 জন ভাগা জায়েজ নাকি বলেন? 6 জনের নিয়ত সহি খালেস, খেয়াল করবেন, 6 জনের নিয়ত সহি খালেস, এক আল্লাহ ছাড়া কাউরির নাই। একজনের উল্টা পাল্টা সব কিছু। কত কঠিন মাসলা চিন্তা করে দেখেছেন? কত জটিল কথা চিন্তা করেছি কি আমরা? অনেক ওলামায়ে কেরাম বলছে ভাগা চলবেই না। অনেক ওলামায়ে কেরাম বলছেন যে ভাগা চলবেই না, একা একাই দাও কুরবানি, ভাগার সিস্টেমই নাই। অনেক ওলামায়ে কেরাম বলছেন, কিন্তু আমরা জায়েজের পর্যায়ে রেখেছি, না জায়েজ দিতে পারি, কিন্তু সহি নিয়ত হতে হবে। আমার মনে হয় যে সমস্ত ওলামায়ে কেরাম এই বক্তৃতা দিয়েছেন, এই মাসআলা দিয়েছেন, তারা এই নিয়তের উপরে গবেষণা করেই যত সম্ভব এই মাসআলাটা দিয়েছে যে শরিকানাই কুরবানি হবে না, শরিকানাই কুরবানি হবে না। আমার মনে হয় এই নিয়তের উপরে নির্ভর করছে। কারণ একটা জিনিস আমি চিন্তা করে দেখেছি, খুব খুব চিন্তা করে দেখেছি, ফিকির করে দেখেছি, বাপ আর ছেলের মনের সাথে মনের মিল নেই, আছে নাকি? ভাই ভাইয়ের সাথে মনের মিল নাই, বন্ধু বন্ধুর সাথে মিল হয় কেমন? আমাকে এটা প্রতিবেশীর সাথে আপনি ভাগা দিচ্ছেন, এই প্রতিবেশীর সাথে আপনার মিল হবে কিভাবে মনের? এই চিন্তাটা আমি করছি। এই জন্য ওলামায়ে কেরাম যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন, যদি পারি আমরা একা একা কুরবানি দেব, শরিকানা দিব, কিন্তু সকলেই সহি নিয়ত হতে হবে। সহি নিয়ত হতে, একটা পর্যায়ের কথা বললাম আপনাকে, জায়েজ আছে, দিতে পারবেন, দিবেন, অসুবিধা নেই, কিন্তু সবার নিয়তটা হতে হবে সহি নিয়ত। সবার নিয়তটা হতে হবে কি? সহি নিয়ত। এটা তো একটা পর্যায়ের কথা বললাম, নিয়তের কথা, ভিতরগত দিকের কথা বললাম। এবার বাহ্যিক দিকগুলো যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে আরো কত কি যে হবে আমাদের অবস্থা, এগুলো বর্ণনা করা। টাকার বিষয়টা যদি দেখি, সম্পদের বিষয়টা যদি দেখি, তাহলে তো বর্ণনা করা যাবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। কোন টাকা দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন, আপনার উপার্জিত টাকাটা কোন পর্যায়ের, এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই, তো একটা কথা আমরা বলি না, ঠক বাঁচতে যায় গাঁও যা। এই কথা বলেন ঠিক না বেঠিক? হালাল খুঁজতে গিয়ে গাঁও যাবে। অবস্থাটা এরকম হয়ে গেছে, আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। আমার উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি নিয়ত, তাকওয়ার ভিত্তিতে, এক আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য
সামনে কোরবানি, এখন থেকেই আমরা যারা শরিকানা দিচ্ছি সকলে 7 জনকে ডাকবেন একসাথে, এটা নিয়ত সহি করবেন, তারপরে টাকা ইনভেস্ট করবেন, কোরবানির পশু কিনবেন। কি কথা বললাম, খারাপ হলো নাকি? কথা কি খারাপ হলো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়া।